কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নাকি বলেছিলেন, প্রেম বলে, যেথায় আমি আছি সেথায় আমার মুক্তি, সেথায় আমার শান্তি। মুক্তি এবং শান্তির এই চিরন্তন সন্ধানই হলো প্রেম। বাংলা সাহিত্যকে যদি মানব জীবনের আয়না বলা হয়, তবে প্রেম হলো সেই আয়নায় প্রতিফলিত সবচেয়ে তীব্র আলো। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি বাঙালি সত্তার গভীরে এই অনুভূতির নাম লেখা। কবি জীবনানন্দ দাশ প্রেমের পথে হেঁটেছিলেন এক অদ্ভুত আধার নিয়ে। তার প্রেম ছিল দূরবর্তী, ধূসর, যেন হাজার বছর শুধু খেলা করে ফিরে আসা এক পথ। আবার রবীন্দ্রনাথের প্রেমের জগৎ ছিল সুবিশাল। সেখানে পূজা, প্রকৃতির মুগ্ধতা এবং নৈবেদ্যের মতো আত্মসমর্পণ ছিল। আসলে প্রেম কি শুধু দুটি মানুষের হৃদয়ের কাছাকাছি আসা, নাকি এটি এক এমন অস্তিত্বের টান যা না থাকলে আমাদের বেঁচে থাকাটাই অর্থহীন হয়ে যায়? আমার পরানো যাহা তুমি তাই, তুমি তাই গো। বাংলা সাহিত্যের মহিরুরা এই প্রশ্নটির উত্তর খুঁজেছেন শতাব্দী ধরে, নানা রূপে, নানা আঙ্গিকে। তোমা ছাড়া রে জগতে। এই প্রেম নামক জটিল অনুভূতি যা আমাদের হাসায়, কাঁদায়, বাঁচিয়ে রাখে, বাংলা সাহিত্য তাকে কিভাবে ধারণ করেছে? আমার পরানো যাহা। মনোবিজ্ঞানীরা প্রেমের হাজারটা সংজ্ঞা দিয়েছেন, আকর্ষণ, আসক্তি, সংযুক্তি। কিন্তু বাঙালি কবি ও উপন্যাসিকদের কাছে প্রেম এর চেয়েও বেশি কিছু ছিল। এটি এমন এক দার্শনিক জিজ্ঞাসা যা কখনো সম্পূর্ণ ধরা দেয় না। যদি আমরা প্রেমের পূজা পর্ব নিয়ে আলোচনা করি, তবে শুরুতেই আসে রবীন্দ্রনাথ ঠাকুর। তার প্রেম ছিল মহৎ, প্রায়শই শারীরিক সীমাহীন এক আধ্যাত্মিক সংকেত। শেষের কবিতায় তিনি বোঝালেন, প্রেমকে ধরে রাখতে হয় না, তাকে ছেড়ে দিতে হয়, কারণ যা সত্য তা কখনো হারায় না। লাবণ্য বলেছিল, সহজে যারে টানি সে সহজে ধরাই দেয় না। অন্যদিকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রেমকে এনে ফেললেন সামাজিক ট্যাবু এবং মানব হৃদয়ের দুর্বলতার মুখোমুখি। দেবদাসের প্রেম ত্যাগ, ব্যর্থতা এবং আত্মধ্বংসের মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করে। শরৎচন্দ্র দেখালেন, প্রেম শুধু সুখের নয়, এটি এক ধরনের মেলানকলিক বা বিষাদময় প্রক্রিয়াও হতে পারে। এবং এর পরপরই এলেন আধুনিক কবিরা, যারা প্রেমের ধারণাকে দিলেন এক নতুন বাঁক। প্রেমেন্দ্র মিত্রের কথায়, শুধু দুদিনের চেনা পথ, এক জীবনে ভুলে যাওয়া সব, এ তো নয় শুধু ভালোবাসা নয়, প্রেম সেখানে জীবন, হতাশা এবং সমাজের লড়াইয়ের নামান্তর। বাংলা সাহিত্য প্রেমের সহজ সরল মিলনকে প্রায়শই এড়িয়ে গেছে। পরিবর্তে এটি জোর দিয়েছে ট্র্যাজেডি ও অপ্রাপ্তির ওপর। কারণ অপ্রাপ্তি প্রেমকে অমর করে রাখে। এই প্রসঙ্গে চলে আসে এক অদ্ভুত ইমোশনাল ভ্যাকুয়ামের ধারণা। অনেক সময় দেখা যায় সাহিত্য চরিত্ররা তাদের কাঙ্ক্ষিত মানুষটিকে পেয়েও সন্তুষ্ট হতে পারে। কেন? কারণ তারা যে আদর্শ প্রেম বা নিখুঁত সঙ্গীত ধারণা মাথায় নিয়ে ঘুরছিল, বাস্তব মানুষটি সেই শূন্যস্থান পূরণ করতে পারে না। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার আরণ্যকে প্রকৃতির সাথে প্রেমের এক গভীর বন্ধন দেখালেন, যেখানে মানুষের সম্পর্ক আসে যায় কিন্তু প্রকৃতির ভালোবাসা থেকে যায়। এটি যেন মানব প্রেমের অপূর্ণতাকে পূরণ করার এক প্রচেষ্টা। আর মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যে প্রেম প্রায়শই সমাজের কঠিন অর্থনৈতিক কাঠামো দ্বারা নিয়ন্ত্রিত। পদ্মা নদীর মাঝিতে কুবেরের জীবন বা দিবারাত্রির কাব্যে হেরম্বরের প্রেম, সেখানে প্রেম রোমান্টিক স্বপ্ন নয়, বরং বাস্তবতার সাথে আপোষ করার এক কঠিন শিল্প। প্রেম সেখানে কেবলই এক আশ্চর্য বস্তু, যা চাইলে সহজে পাওয়া যায় না। তোমাকে ভালোবেসে দুমুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে।
বাংলা সাহিত্য শুধু নারী পুরুষের প্রেমেই আটকে থাকেনি। এই বৈচিত্র্য আমাদেরকে শেখায় প্রেম একটি একক অনুভূতি নয়, এটি একটি বিশাল ফ্যাক্টর। কালো হয়ে যায় হৃদয় যখন যা আমাদের জীবনের এক্সটার্নাল ফ্যাক্টর বা সামাজিক চাপ এবং ইনার কনফ্লিক্ট বা ব্যক্তিগত শূন্যতা দ্বারা প্রতিনিয়ত প্রভাবিত হয়। প্রেম আমাদের একাকিত্ব দূর করতে পারে, কিন্তু যদি সেই প্রেম বাস্তবতাকে স্বীকার না করে তবে তার নিজেই এক নতুন একাকিত্বের জন্ম দিতে পারে। তবে এই সমস্ত জটিলতা সত্ত্বেও বাংলা সাহিত্য কখনো প্রেম থেকে মুখ ফিরিয়ে নেয়নি, কারণ প্রেমই হলো মানুষের সবচেয়ে শক্তিশালী বেঁচে থাকার প্রেরণা। এটি সেই সার্ভাইভালের যুদ্ধ যা আমাদের জীবনের ভিক্টরির দিকে নিয়ে যায়। বাংলা সাহিত্যের প্রেমের এই ঝড়, এই দুঃখ, এই অপ্রাপ্তি, এই ত্যাগ আমাদের প্রতিটি পাঠকের হৃদয়ে সেই পরিবর্তন নিয়ে আসে। বাংলা সাহিত্য আমাদের শিখিয়েছে প্রেমকে ভয় পেতে নেই। প্রেম যদি বিষাদও আনে, সে বিষাদ জীবনের এক অনিবার্য এবং সুন্দর অংশ। আলো এসে যেমন সব অন্ধকার কাটিয়ে দেয়, তেমনি প্রেম এসে আমাদের জীবনের সমস্ত শূন্যতাকে পূরণ করে। এই সংক্ষিপ্ত জীবনটুকু ভালোবাসায় কেটে যাক সবার।